বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। একদম ছোট ছোট কাপড়ের টুকরোগুলোও কিন্তু তোমরা ফেলবে না। তো আজকে কিন্তু এই ছোট্ট ছোট্ট কুচি কুচি কাপড়ের টুকরোগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই টুকরো কাপড়গুলো দিয়েও কিন্তু তোমরা অনেক টাকা আয় করতে পারবে। তাই বলবো যে একদম কুচি কাপড়ের টুকরোও ফেলে দেওয়ার দরকার নেই, সব কিছু কিন্তু কাজে লেগে যাবে। আজকের ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে কি করছি। যত পুরনো বাদ যাওয়া কাপড়ের টুকরো আছে এইগুলো কিন্তু তোমরা সব এক জায়গায় করে রাখবে। তো এই টুকরো টুকরো কাপড়গুলোকে দেখো আমি কুচি কুচি করে নিচ্ছি। এগুলো তোমরা আরও ছোট ছোট করে নেবে। তো এইগুলো কেটে এক জায়গায় তোমরা রেডি করে নেবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা কাগজের টুকরো কেটে নিয়েছি। তো এই রকম কাগজের টুকরো তোমরা কিন্তু একটা এইরকম মাপ করে কেটে নেবে। নিচের দিকটা দেখো একটু সরু রেখেছি আর উপরের দিকটা রাউন্ড রেখেছি, কারণ এই মাপটা করলে কিন্তু খুব সুন্দর হবে। তাই আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার কি করতে হবে না, এই কাগজের টুকরোটা বসিয়ে আমাকে কিন্তু কাপড়ের টুকরো কেটে নিতে হবে। তো পুরনো অনেক কিন্তু বাদ যাওয়া কাপড়ের টুকরো থেকে থাকে, তো সেগুলো কিন্তু এটা বসিয়ে কেটে নেব। এটা একটা ফরম্যাট তৈরি করে নিয়েছিলাম যাতে আমার কাটিংগুলো করতে সুবিধা হয়। এবার দেখো এখানে কিন্তু আমি টোটালি 10টা টুকরো কাপড় কেটে নিয়েছি। তোমরা যে কোনো কালারের এই রকম করে কেটে নেবে। তো 10টা হলেই কিন্তু আমার হয়ে যাবে। এবার কি করতে হবে না, এবার কিন্তু এগুলোকে পরপর সাজিয়ে আমাকে সেলাই করতে হবে। তো চলো এবার দেখো কিভাবে সেলাই করছি। দেখো এখানে আমি এই যে একটার পরে একটা রাখছি। তো আমি এখানে এই সাদা কাপড়টার উপরে কিন্তু একটা ছাপা রেখে সেলাই করছি। তো এইভাবে সেলাই করে জুড়ে নেওয়ার পরে এর ওপরে আরও একটা জুড়বো। তো পরপর আমি কালার মিলিয়ে রাখছি যাতে আমার একটু দেখতে সুন্দর লাগে। তো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের টুকরোগুলো একটার পর একটা সুন্দর করে জুড়ে নেবে। তো প্রত্যেকটা টুকরো জুড়তে জুড়তে দেখবে শেষে যে টুকরোটা জুড়বে ওই টুকরোটার সময় কিন্তু তোমার এটা মিলে একটা গোল রাউন্ড শেপ হয়ে যাবে। আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি যে এটা কত সুন্দর একটা রাউন্ড শেপ চলে এসেছে। তো এই রকম করে সব কটা জুড়ে নিলে দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেছে। তো এইভাবে করেই কিন্তু আমি এই পুরো কাপড়গুলো জুড়ে এটা রেডি করে নিলাম। এবার দেখো বন্ধুরা, এর মিডিলের অংশটা কিন্তু গোল হয়ে আছে। তো এখানে কিন্তু আমাকে ছোট্ট করে একটা গোল শেপে কাপড় কেটে জুড়ে নিতে হবে। তো দেখো একটা রাউন্ড শেপে কাপড় আমি কেটে এর ওপর দিয়ে সেলাই করে দেব, তাহলেই কিন্তু এটাও ঢাকা হয়ে গেল আর মিডিলটা একটা গোল রকম ডিজাইনও হয়ে গেল। এবার দেখো বন্ধুরা, এটা কত সুন্দর একটা ডিজাইনের শেপ চলে এসেছে। তো এবার কি করতে হবে বলো তো, এবার কিন্তু আমাকে এর মাপে একটা দেখো কাপড়ের টুকরো নিতে হবে। দেখো এই কাপড়ের টুকরোটার উপরেই কিন্তু আমি এটাকে বসিয়ে সমান করে রাখবো। তো এইভাবে বসিয়ে রাখার পরে কি করতে হবে না, যেরকম শেপ আমি এটা দিয়েছি ঠিক ওই শেপেই কিন্তু চারিকোণগুলো আমি সুন্দর করে কেটে দেব। ওই রকম ডিজাইন করেই কাটিংগুলো করব। এক্সট্রা যে কাপড়ের টুকরোগুলো আমার থাকছে সাইডে ওগুলোই আমি জাস্ট কেটে বাদ দিয়ে এই রকম একটা শেপ তৈরি করে নিচ্ছি। এবার দেখো আমি কিন্তু এই দুটোকে জুড়ে নিয়ে আসবো। তো জোড়ার সময় কিন্তু আমাকে সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে উল্টো দিকে সেলাইটা দিতে হবে।
তো ঠিক ওইভাবেই আমি সেলাইটা করে নিয়ে দেখো চলে এসেছি। এবার কি করতে হবে না, চারিকোলটা যেহেতু রাউন্ড শেপ আছে তাই আমি ছোট ছোট করে কোণাগুলো একটু কাটিং লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে করে দেখো প্রত্যেকটা জায়গায় আমি কাটিং লাগিয়ে এটা সুন্দর করে সোজা করব। তো একটা জায়গায় একটুখানি আমি খোলা মুখ ছেড়ে দিয়েছিলাম যেখান দিয়ে আমি এটা সোজা করব। তাই দেখো এই জায়গাটা দিয়েই কিন্তু আমি পুরো এই কাপড়টাকে সোজা করে রেডি করে নিচ্ছি। এবার আমার ছোট ছোট কাপড়ের টুকরোগুলো কিন্তু প্রয়োজন পড়বে। তো ছোট ছোট কাপড়ের টুকরোগুলোকে আমি দেখো এবার এর ভিতর দিয়ে সবগুলো ভরে দেব। তো এর ভিতরে এইগুলো দেওয়ার জন্যে এটা কিন্তু অনেক সুন্দর ফোলা ফোলা একটা দারুণ জিনিস তৈরি হয়ে যাবে, দেখতেও খুব ভালো লাগবে আর এর ডিজাইনটাও কিন্তু অনেকটাই সুন্দর হবে। তোমরা দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ছোট ছোট টুকরো কাপড়গুলো সমানভাবে বিছিয়ে আমি সুন্দর করে কিন্তু এটাকে সেট আপ করে দেব। এবার কি করতে হবে বলো, এবার কিন্তু পিন দিয়ে আমি প্রত্যেক জায়গায় পিন আপ করব। যেখানে আমি খোলা মুখ রেখেছিলাম ওটা আমি সুতোটা মানে কুপিগুলো মুড়ে দিয়ে ওখানে এই যে একটা পিন আপ করে দেব, আর চারিকোল দিয়ে কিন্তু একটা একটা করে পিন আপ করে দেব, যাতে এই টুকরো কাপড়গুলো এক জায়গায় না হয়ে যায়। যেভাবে আমি বিছিয়ে রেখেছি ঠিক ওইভাবেই কিন্তু থেকে যাবে। তাই আমি এইভাবে পুরোটা পিন আপ করে নিলাম। তো এবার কি করতে হবে চলো দেখো, এবার কিন্তু আমাকে সেলাই করতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে সেলাইটা শুরু করব। যেখানে আমার এই যে সেলাইগুলো দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কিন্তু সেলাই করব। তো এইভাবে করে সেলাই করব, করে কিন্তু আমি রেডি করব। দেখো আমি এই যে পিনগুলো খুলবো আর সেলাইগুলো কিন্তু এই জয়েন্ট অনুযায়ী দিয়ে দেব, তাহলে কিন্তু সুন্দরভাবে এই কাপড়ের টুকরোগুলো সেট আপ হয়ে থেকে যাবে। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য তো রইল আমার সব সময় অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আমি কিন্তু তোমাদেরকে এই রকম নিত্য নতুন ভিডিও শেয়ার করতেই থাকবো। দেখো পুরোটা সেলাই করার পরে আরও একটা সেলাই আমাকে এখান দিয়ে দিতে হবে। এই ফুলগুলোর মাঝ দিয়ে কিন্তু আমি একটা করে সেলাই দেব। যেহেতু ছোট ছোট কাপড়ের টুকরো দেওয়া আছে তাই কিন্তু আমি এই ফুলের পাপড়িগুলোর মাঝখান দিয়ে যদি একটা করে সেলাই দিই তাহলে এই কাপড়গুলো সুন্দরভাবে সেট আপও হয়ে যাবে আর কিন্তু দেখতেও ভালো লাগবে। তো এইভাবে করে আমি দেখো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে লাইন তৈরি করে করে সেলাইটা দিয়ে আবারও সেট আপ করে নিলাম। তো এইরকম করেই কিন্তু আমি এই ডিজাইনটা কমপ্লিট করলাম। দেখো কত সুন্দর একটা ডিজাইনের পাপোশ তোমরা তৈরি করতে পারবে, আজকে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছোট ছোট কাপড়ের টুকরো হলেও সেগুলো তোমরা ফেলে দেবে না, এগুলোকেই কাজে লাগিয়ে কিন্তু তোমরা এইভাবে ইনকাম করার একটা জায়গা তৈরি করতে পারো, নিজের ঘরেও কিন্তু ব্যবহার করতে পারো। আর সেগুলো দেখে অনেকেই কিনতে চাইবে, তখন তোমরা এগুলো বানিয়ে দেবে, দেখবে তোমাদের অনেক অর্ডার আসতেই থাকবে। তাই বলবো যে কোনো জিনিসকে না ফেলে দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগাও, দেখবে অনেক সুন্দর একটা জিনিস তোমরা বানিয়ে ফেলতে পারবে। আজকের মতো এটুকুই বন্ধুরা, আবারও চলে আসবো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।